বাংলার প্রকৃতিতে হাঁটাহাঁটি করছি অনেক দিন। এই প্রকৃতির কাছে আসা হয় না, আজকে এলাম, খুব ভালো লেগেছে। দেখুন কত সুন্দর দেখা যায় এই মেঠো পথটা, সোনালি ধানের মাঝখানে এই মেঠো পথটা খুবই চমৎকার লাগছে। এখানে হাঁটাহাঁটি করে খোলা হাওয়ায় ভালো লাগছে। শহরের ঘিঞ্জি পরিবেশে বসবাস করে একেবারে মনটা যেন দম আটকে মারা যাচ্ছে সেরকম অবস্থা হয়। তাই যখন আমি এই খোলা হাওয়ায় আসি তখন একটু বুক ভরে শ্বাস নিতে পারি। এই যে দেখুন ধানগুলো কত সুন্দর দেখা যায়। এই যে আমরা দৈনিক তো ধানের ভাত খাই, সেই ধানগুলো মাঠে এত সুন্দরভাবে হয়ে থাকে যে এর সৌন্দর্য খুবই ভালো লাগে। যখন ছোট ছোট চারা হয় তখন একরকম সৌন্দর্য, আর যখন ধানগুলো হয়ে যায় তখন আর একরকম। এই যে এই ধানগুলো কিন্তু মার খেয়ে গেছে, চিটা। এই যে সাদাগুলো কিন্তু চিটা, এই যে এইগুলো চিটা। অনেক ধান নষ্ট হয়ে গেছে, এই যে দেখুন অনেক ধান নষ্ট হয়ে গেছে অকেজো। এই ধানের মতোই আমাদের সমাজে কিছু অবাঞ্ছিত লোক থাকে, তারা মানবতার ক্ষতি করে, কোনো উপকার করে না। এই যে দেখুন এই যে এই ধানগুলো চিটা, এর ভিতরে কিন্তু কোনো দানা নেই, এই যে কোনো দানা নেই। একইভাবে আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, তারা সমাজের জন্য ক্ষতিকর, তাদের দ্বারা কোনো উপকার হয় না। এই মেঠো পথে হেঁটে খুবই ভালো লাগছে, এই জন্য আমি এসে হাঁটাহাঁটি করছি। আপনারাও এই মেঠো পথে আসবেন। দেখেছেন কি সুন্দর হাওয়া বয়ে যাচ্ছে। প্রকৃতিতে ঘোরাফেরা করলে সত্যি খুব শান্তি লাগে, যে কারণে আমি বারবার এই প্রকৃতির কাছে ফিরে আসি। ওই যে জীবনানন্দ দাশ বলেছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি। আসলে এখানে এলেই সেই কবি জীবনানন্দ দাশের কথা মনে পড়ে, কবি জসিমউদ্দিনের কথা মনে পড়ে, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা মনে পড়ে, এবং অনেক প্রকৃতিপ্রেমী মানুষের কথা মনে পড়ে। এখানে সেচ দেওয়ার জন্য এই মেশিনটা রাখা হয়েছিল, এখন সেচ দেওয়ার প্রয়োজন হয় না। এই যে দেখুন খুবই ভালো লাগছে। ওই যে এখানে সেচ দেওয়ার একটা ঘর, ওইখানে মেশিন আছে, স্যালো মেশিন আছে, এই ক্ষেতে পানি দেওয়া হয় যখন খরা পড়ে। এই যে এইখান দিয়ে আমি এখন হেঁটে যাব, সাপ না থাকলেই বাঁচি, এখন প্রচণ্ড গরম পড়ছে। এই যে এই মাঝখানে একটা আল আছে, মেঠো পথ, আমি এই ধানের মাঝখান দিয়ে হেঁটে যাব। এই যে এখন আমি এইখান দিয়ে হেঁটে যাচ্ছি, দেখুন ভালো লাগবে কিন্তু। এই যে এই সুন্দর প্রকৃতির মাঝে এই সবুজ শ্যামল মাঠে এসে আমি যে ঘোরাফেরা করছি, এটা কিন্তু সত্যি একটা আনন্দের বিষয়। যারা এরকম আসে নাই, বা যারা প্রকৃতিপ্রেমী না, যাদের মন প্রকৃতিতে শান্তি পায় না, তারা এটা বুঝতে পারবে না। যারা বুঝতে পারবে তারা সহজেই এটা অনুধাবন করতে পারবে যে আসলেই প্রকৃতির কাছে এলে অনেকটাই শান্তি লাগে। সে কারণে আমি এই প্রকৃতিতে এসে ঘোরাফেরা করি, বাংলার সৌন্দর্য দেখি, আর সেই সাথে জীবনের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরি। এই যে দেখুন ঘরটা একটু দেখাই, যারা আসার সুযোগ পান না তারা একটু দেখুন। এখানে মেশিন থাকে, এখানে একটি ঘর তালা দেওয়া আছে, আর এই যে এই দিক থেকে বিদ্যুৎ নিয়ে আসা হয়েছে, এখানে বিদ্যুৎ আনা হয়েছে। এই যে পরিবেশটা এইরকম, ধানগুলো এখানে শুয়ে পড়েছে। কিভাবে যাব, কোন দিক দিয়ে যাব, ওই দিক দিয়ে যাব না কোন দিক দিয়ে? এই যে এইখান দিয়ে যাই। ভয় করে কি জানেন? সাপের ভয় করে, সাপ পোকামাকড় এইসবের ভয় করে। এখন এইসব তো এখন এই এটা কি মাস, মে মাস,
মে, জুন, জুলাই বা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এই সময়ে অনেক সাপ পোকামাকড়ের উপদ্রব দেখা যায়, যে কারণে এই মাঠঘাটে হাঁটলে একটু সাবধানে হাঁটতে হয়। ওই যে একজন, এই যে বাংলাদেশের রূপ দেখেন, ওই যে একজন ধানের বোঝা মাথায় করে নিয়ে আসছে, চিরায়ত বাংলার রূপ এটাই আসলে দেখুন, একজন ধানের বোঝা মাথায় নিয়ে আসছে, খুবই সত্যি লাগছে। এতে আমাদের বাংলাদেশের এই একটি গ্রামীণ চিত্র খুবই ভালো লাগে। তো ভাই ধান কাটিয়ে নিয়ে আসলেন, এই মাথায় করে নিয়ে আসছেন আর অন্যভাবে আনার ব্যবস্থা নাই? ও গাড়ি আনা যায় না তাই তো? ও আচ্ছা, এই যে দেখুন, এইটা আমরা ছোটোবেলায় বইতে পড়তাম, যে দেখতাম যে গ্রামের রূপ দেখানোর জন্য সেখানে শিল্পী, বিশেষ করে হাশেম খান এই ছবিগুলো আঁকতেন, যে কৃষক মাঠ থেকে ধানের বোঝা মাথায় নিয়ে আসছে, উনি তো গেলেন একা, এরকম সারি সারি কয়েকজন এইরকম ধানের বোঝা যখন মাথায় নিয়ে যায়, সেই গ্রাম বাংলার সেই চিত্রটা, সেই ছবিটা দেখতে কত যে ভালো লাগে, সত্যি একেবারে দেখে চক্ষু শান্তিতে ভরে ওঠে। একটু ওই পাশ দিয়ে যাই, মাটি অনেক নরম, এই যে এখান থেকে ধান কেটে নিয়ে দেওয়া হয়েছে, পরিবেশটা এরকম দেখা যাচ্ছে। এই যে দেখুন, একেবারে প্রবহমান হাওয়া বয়ে যাচ্ছে, ঝিরঝিরানো হাওয়া আমার গায়ে লাগছে, এজন্য বুক ভরে শ্বাস নিতে পারছি এবং ভালো লাগার মাত্রাটা অনেকখানি বেড়ে যাচ্ছে। দেখেছেন কত সুন্দর ধানগুলো বাতাসে দোল খাচ্ছে। বাংলাদেশের রূপটা দেখলে সত্যি শান্তি লাগে। অনেকেই, আমাদের বাংলাদেশের অনেক মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকেন, বিভিন্ন দেশে থাকেন, তারা বলেছেন আমাদের বাংলাদেশ বলা হয় গরিব হলেও কিন্তু বাংলাদেশের যে আবহাওয়া, এটা যে এত সুন্দর আবহাওয়া, এটা পৃথিবীর অনেক দেশেই নাই। আমাদের দেশে খুব বেশি শীতও নাই, খুব বেশি গরমও নাই। আমাদের দেশে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে বা করা যায়, এই রকম একটা আবহাওয়া আমাদের দেশে বিরাজ করে। এই রকম আবহাওয়া সব দেশে নাই। এমনও দেশ আছে যে দেশে বরফ পড়ে এবং সে দেশে ঘর থেকে বেরিয়ে দেখে যে তাদের ঘরে উপরে সেই মানে ওই কুয়াশা পড়ে, এমনকি বরফ পড়ে ঢেকে গেছে, দরজাও খোলা যায় না, আর তাদের ঘর হিট দিয়ে রাখতে হয়। আমাদের দেশে কিন্তু তা করতে হয় না। এত সুন্দর রূপ আর এত সুন্দর হাওয়া। এই যে দেখুন, ধানের সৌন্দর্য দেখলে সত্যি শান্তি লাগে। এবছর অনেক জায়গায় দেখছি এরকম ধান নষ্ট হয়ে গেছে, অনেক ধানের এই যে এগুলোতে কিন্তু ভালো দানা নেই। তারপরে এই যে ধানগুলো হয়েছে, ধানগুলো যে বেশি ভালো হয়েছে তা কিন্তু বলা যাবে না, বেশি দানাটা পুষ্ট হয় নাই, মানে ফলনটা যে খুব ভালো হয়েছে এরকম বলা যাবে না, খুব বেশি ভালো হয় নাই। এই ধানটা আরও ভালো হওয়া দরকার ছিল। যে এইগুলোতে কোনো দানা নেই, এগুলো হলো ফেলনা। আর এই যে পাটের ক্ষেত, ছেলেবেলায় আমাদের পাটের ক্ষেত ছিল, সেখানে আমি পাটের ক্ষেতের নিচ থেকে এই আগাছা পরিষ্কার করতাম। অনেক আগাছা আছে এই পাটের ক্ষেতের ভিতরে। এই যে গ্রাম বাংলার পরিবেশটা আমি আপনাদের দেখালাম, কেমন লাগলো কমেন্টে জানাবেন। এই যে এদিকের পরিবেশটাও দেখুন, গ্রাম বাংলার পরিবেশটা দেখলে সত্যি শান্তি লাগে। এই যে দেখেছেন কত সুন্দর পরিবেশ। আর এই যে মেঠো পথ দিয়ে একটু হাঁটি, এই যে জুতা খুলে ফেলেছি, কারণ খালি পায়ে মাটিতে হাঁটার প্রয়োজনীয়তা আছে। আমরা মাটির মানুষ তো,
মাটির সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার। মাটিতে হাঁটলে পাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। সবুজ শুনেছি সবুজ ঘাসের উপরে হাঁটাহাঁটি করলে এটা স্বাস্থ্যের জন্য অনেকখানি ভালো। আমি অনেকের মুখেই শুনেছি যে এরকম নিয়মিত হাঁটাহাঁটি করলে ঘুম ভালো হয়। আর মানুষ যেহেতু মাটিরই মানুষ, এই মাটিতে হাঁটাহাঁটি করলে, মাটির সাথে সম্পর্ক থাকলে তাহলে তার শারীরিক দিক থেকে অনেক উপকার হয়। এখানে মাছ চাষ করা হয় সম্ভবত, এখানে মাছ চাষ করা হয়। আর এখানে বাড়ির আঙিনা, এই বাড়িটার আঙিনায় অনেক সবজির আবাদ করা হয়েছে। এখানে একটি বড়ই গাছ, আর এখানে ক্ষেত। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমি এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য একটু বড় করলাম। সৌন্দর্যটা আর একটু দেখুন, সত্যি ভালো লাগে। এই যে দেখুন কত সুন্দর পাট ক্ষেতের সৌন্দর্য, মেঠো পথের সৌন্দর্য, ধান ক্ষেতের সৌন্দর্য অনেক ভালো লাগে। আমি মূলত এই সৌন্দর্য নিজে দেখার জন্য আর আপনাদের দেখানোর জন্যই এই ভিডিওগুলো ধারণ করে থাকি। কেমন লাগলো কমেন্টে জানাবেন।